নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কুমড়ো দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বানিয়ে আপনারা ভাতের সঙ্গে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। খেতে খুবই সুস্বাদু হয়, আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব কম সময় আমি এই রেসিপিটা বানিয়ে নেব। এই রেসিপিটা বানাবার জন্য আমি দেখুন এরকম সাইজের একটা কুমড়ো নিয়েছি। কুমড়োটা যখন কিনবেন না বাজার থেকে, এই সাইজটা যত সবুজ হবে এরম দেখে কিনবেন। এই কুমড়োগুলো কিন্তু খুব মিষ্টি হয়। আমি এখানে নিয়েছি 300 মতো কুমড়ো। আমি এবারে কুমড়োটা কিভাবে কাটতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুমড়োটাকে আমি প্রথমে মাঝখান থেকে ফালা করে নিচ্ছি। এবারে আমি চোকলাটা ছাড়িয়ে নেব। চোকলাটা আমি সবটা ছাড়াবো না, অল্প অল্প ছাড়াবো। যদি কুমড়োটা অরেঞ্জ কালারের হয় সেক্ষেত্রে চোকলাটা ছাড়িয়ে নেবেন, কিন্তু এই কুমড়োটায় চোকলাটা সবটা ছাড়াবেন না, তাতে কুমড়োটা যেরকম মিষ্টি থাকে সেরকম কুমড়োটা কিন্তু রান্নার সময় গলে যায় না। আমি খুব কম করে করে আমি চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন, যার যেরকম ভাবে সুবিধা হবে। দেখুন আমি এরকম ভাবে চোকলাটা ছাড়িয়ে নিলাম। চোকলা কিছু কিছু রয়েছে, পুরো সবুজ ভাগটাই কিন্তু রয়েছে। এবারে আমি কুমড়োটাকে টুকরো করে নিচ্ছি। টুকরোটা আমি একটু বড় দেখেই করব। এই পেটের দিকটা আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবারে এই যে কুমড়োটা রয়েছে এটাকে আমি 3টে টুকরো করে নিচ্ছি। দেখুন এরকম এরকম সাইজের, এই যে এরকম আমি 3টে করে টুকরো করছি। এই প্রত্যেকটা পিসে আমি 3টে করে টুকরো করছি। পুরো কুমড়োটা কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কুমড়োটা আমি কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি। এছাড়া আমি একটা এরকম মিডিয়াম সাইজের একটা আলু আমি ব্যবহার করব। এবার আলুটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটাকে আমি কেটে নিচ্ছি। আলুটাকে মাঝখান দিয়ে আমি প্রথমে একটা ভাগ করে নিলাম, আবার মাঝখান দিয়ে নিয়ে এবারে আমি এখানে 3টে করে পিস করে নিচ্ছি। ব্যাস, এবার এটাকে আমি ধুয়ে নিচ্ছি। চলুন তাহলে কাটাকুটি তো সব হয়ে গেল, এবারে রান্নার দিকে যাই। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইটা একটু গরম করে নিলাম। এখানে আমি 1 টেবিল স্পুন 5 ফোড়ন একটু রোস্ট করে নেব। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন এখানে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিলাম না কারণ ঝালটা একটু কম খাই। দেখুন এটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে আমি একটুখানি গুঁড়ো করে নেবো। গুঁড়োটা খুব মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকবে যাতে মুখে পড়ে। এখন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। আমি রিফাইন্ড অয়েলে রান্নাটা করছি, আপনারা সর্ষের তেলে করতে পারেন, যথেষ্ট ভালো হয় খেতে। তেলটা একটু গরম হলে আমি আলুটা আগে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধুরা আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে এই তেলেই আমি বড়া ভাজবো। আমি এই তরকারিটা ডালের বড়া দিয়ে করব। আপনারা ডালের বড়ার পরিবর্তে ডালের বড়িও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি একটুখানি মানে এই হাফ কাপ মতো মসুর ডাল আমি বেটে নিয়েছি। ডালের মধ্যে সামান্য একটুখানি আমি নুন দিয়ে দিয়েছি। আমি কোনো লঙ্কা কিন্তু দিইনি। এবারে ছোট্ট ছোট্ট করে আমি বড়া ছেড়ে দিচ্ছি। নিরামিষ রান্নাতে একটু বড়ি বা একটু বড়া এসব যদি দেওয়া হয় না, টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। নাহলে দেখবেন কুমড়ো তো অনেকেই পছন্দ করে না খেতে, এইভাবে একটু বানালে কিন্তু দেখবেন সবাই খাবে। অনেকে মুসুর ডালটাকে আমিষের মধ্যে ফেলে, সেক্ষেত্রে আপনারা কিন্তু মটর ডালের বড়া করেও দিতে পারেন। সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেল। এবারে বড়াটাকে আমি একটু ভালো করে লাল করে একটু ভেজে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নিয়ে আমি এখানে আবার 1 টেবিল চামচ তেল দিয়েছি। এবারে আমি এখানে কুমড়োগুলো ভেজে নিচ্ছি। কুমড়োগুলোতে কিন্তু কোনো রকমের নুন আমি দিইনি এখনো। নুন দিলেই কুমড়োগুলো কিন্তু জল ছাড়তে শুরু করে, গলে যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে কুমড়োটাকে একটু ভেজে নিতে হবে, একটু লালচে করে। দেখুন কুমড়োটা মোটামুটি লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। কুমড়োটা আমি তুলে নিয়েছি। যেটুকুনি তেল আছে আমি এবার এই তেলটাতেই রান্নাটা করব। প্রথমে আমি দিচ্ছি একটা তেজপাতা, অর্ধেক করে আমি
দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম, আর দিলাম হাফ টিস্পুন পাঁচ ফোড়ন। ফোড়নটা হয়ে এসছে আমার। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা আর কুমড়োটা। এই তো গরম পড়ছে, গরমের দিনে খুব কম মশলাতে এটা রান্না হয়, খেতে পারবেন, খুবই ভালো লাগবে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি, মিডিয়াম সাইজের একটা টমেটো আমি দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাকে আমি কাঁচির সাহায্যে কেটে দিয়ে দিচ্ছি। এখনো আমি নুন দিইনি। এবার এখানে আমি দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। কুমড়োর এই ধরনের তরকারিতে না আদা বাটাটা একটু বেশি দেবেন, আর এরকম টাইমে দেবেন, ফোড়নে দেবেন না, গন্ধটা খুব ভালো হয়। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে রয়েছে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের থেকে কম মানে 1/4 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এটা আমি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। কুমড়ো এমনিতেই মিষ্টি হয়, তবু একটু চিনি দেবেন, এতে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে। টমেটোটা দেখুন নরম হয়ে এসছে, একটুখানি স্প্যাচুলা দিয়ে জাস্ট একটুখানি চেপে চেপে দিলে কি হবে, এরও গ্রেভিটা বেরিয়ে আসবে। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক কিন্তু অবশ্যই কিন্তু করতে ভুলবেন না। দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল, ততটাই দেবো যতটা সেদ্ধ হতে লাগে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই সবজিটা একটু মাখো মাখো হবে। দেখুন কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সামান্য একটু ঢেকে রেখেছিলাম আমি, এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব ভাজা ডালের বড়াগুলো, কিন্তু ডালের বড়াগুলো দিলে আরও একটুখানি জল আমাকে দিতে হবে, না হলে ডালের বড়াগুলো মানে শুকনো শুকনো হয়ে থাকবে, গ্রেভিটা ভেতরে ঢুকবে না। সামান্য একটু জল আমি দিলাম, কারণ বড়াগুলো একটু সেদ্ধ হবে। আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু ধনেপাতা দেবো না এটায়, যেহেতু আমি ডালের বড়া দিয়েছি। আর দিচ্ছি যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেই পাঁচফোড়নটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরেই আমি ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে। দেখুন বন্ধুরা, আমার এই আলু কুমড়ো ডালের বড়া দিয়ে এই নিরামিষ সবজি রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবেই বানাবেন একবার। গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।